আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ পৌনে 2 মাস পর আমরা নিয়মিত তাফসির শুরু করতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া স্বরূপ আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকের তাফসিরের যে বিষয়বস্তু নির্ধারণ করেছি সেটি হচ্ছে অধিক পরিমাণে ভূমিকম্প হওয়ার এটি কিয়ামতের আলামত। আপনারা জানেন যে বর্তমানে যে দিনের দিন দেখা যাচ্ছে যে ভূমিকম্প দেখা দিচ্ছে। এই ভূমিকম্প অধিক হারে আরম্ভ হয়েছে এবং আরও সামনের দিকে হতে থাকবে এবং বহু বিল্ডিং ধসে পড়বে, অনেক কিছু ধ্বংস হয়ে যাবে, বহু মানুষ মারা যাবে। আল্লাহর এমন অপরিসীম শক্তি, যেখানে পাহাড় কত শক্তিশালী, সেই পাহাড়কে নড়িয়ে দেয়। বড় বড় মানুষ বিল্ডিং তৈরি করতেছে, কত রকমের এই কারিগরি নতুন পদ্ধতি দিয়ে বিল্ডিং তৈরি হচ্ছে। তারপরও আল্লাহর ঝাঁকুনি এমনই, আল্লাহ যদি বলে কোন ফায়া কোন, সব তছনছ হয়ে যাবে। যেমন আল্লাহ তাআলা সূরা মাআরিজের 13 এবং 14 নম্বর আয়াত, সূরা হাক্কার 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নুফিখা ফিস সূরে নাফখাতুন ওয়াহিদা, যখন মাত্র সিংহায় একটি ফুঁ দেওয়া হবে তখন ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, তখন বলা হচ্ছে যে এই পৃথিবীকে এবং এই পাহাড় পর্বতকে উত্তোলন করা হবে, উপর দিকে উঠিয়ে নেবে আল্লাহ তাআলা, উঠিয়ে নিয়ে ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, একই ধাক্কায় সবকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। তাহলে আল্লাহর এমনই শক্তি যে দেখুন সারা পৃথিবীতে দেখা যায় যে শুধুমাত্র কয়েক সেকেন্ড, 5.6 হোক বা 7 হোক, যদি যে সামান্য যে স্থায়ীভাবে যদি এটা চলমান থাকে, এই ভূমিকম্পটা যদি কাঁপতে থাকে শুধুমাত্র হাফ মিনিট বা 1 মিনিট, তাহলে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা এমনই একটি শাস্তি, একটি আযাবের ব্যবস্থা করেছে যে যেখানে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, যে আসমান কি বলা, এই পৃথিবী এবং এই পর্বতমালাকে আল্লাহ তাআলার উপরে উত্তোলন করবেন এবং একই ধাক্কায় চূর্ণ বিচূর্ণ করে দিবে। তাহলে আমাদের কি শক্তি, কি ক্ষমতা, এই যে প্রতিরোধ করবেন, কোনো ক্ষমতাই নেই। আপনি শক্তিশালী করে বিল্ডিং করবেন, কোনো লাভ নেই। কারণ আল্লাহ যদি চায় যে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেবো, তাহলে আল্লাহ তাআলা ধ্বংস হয়ে, যতই আপনি শক্তিশালী করে বিল্ডিং করেন না কেন। তাহলে এগুলো কেন হয়? এর মূল কারণ হচ্ছে যে মানুষের পাপের কারণে যখন অধিক হারে মানুষ পাপে নিমজ্জিত হয়ে যাবে, পাপের সাথে যখন মানুষ জড়িয়ে পড়বে, তখন কিন্তু বিভিন্ন রকমের বালা মুসিবত দেখা দিবে, বিভিন্ন রকমের আযাব দেখা দিবে। এই যে এখন ধরেন, এই যে একটার পর একটা কিন্তু বিপদ আসতেছে। দেখুন করোনা গেল, করোনার পরে একটার পর একটা কি বিপদ আসতেছে। আবার এখন হাম শুরু হয়েছে,
এখন ব্যাপক হারে চলছে বাংলাদেশে। আজকে আমাদের ওই যে ডক্টর প্রফেসর নুরুল হক সাহেব, নুরুল ইসলাম সাহেব বললেন যে রাজশাহী মেডিকেল অবস্থা খুবই খারাপ, তার মানে প্রচুর রোগী আসছে। তো শুধু রাজশাহী নয়, অনেক জায়গাতে এটা ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। এটা কিন্তু একটা আযাব, এটি একটি আল্লাহর পক্ষ থেকে একটি আযাব, যেটি আসবেই বারবার। এই ভূমিকম্প হওয়া এটাও কিন্তু একটি আল্লাহর পক্ষ থেকে কিন্তু শাস্তি, একটি আযাব। এই আযাব থেকে আমরা কেউ রেহাই পাবো না। পাবো ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি আল্লাহকে অধিক হারে ভয় করে এবং আল্লাহকে সবসময় ডাকে এবং এই দোয়া পড়ে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ে ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি সকালে যদি সে 3 বার পড়ে এবং বিকাল হওয়ার আগ পর্যন্ত যে লাম তুসিবহু ফাজআতু বালাইন, তাহলে আকস্মিক কোনো বালা মুসিবতের সে কি মুখোমুখি হবে না। পক্ষান্তরে সন্ধ্যার সময় যদি আবার 3 বার পড়ে, তাহলে এই ধরনের আকস্মিক কোনো বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। তার বাড়িঘরকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। আশেপাশে দেখছে বিল্ডিং পড়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে অক্ষত রাখবে, কারণ সে এই দোয়াটি পড়েছে। আর আল্লাহ রসুলের ভাষা সত্য, আল্লাহ রসুল বলছেন লাম তুসিবহু ফাজআতু বালাইন। এই যে যখন শুরু হয়, এই বজ্রপাত যখন শুরু হয় প্রচণ্ড আকারে, তখন যে এই দোয়াগুলি আমরা জানি না, যে দোয়াগুলি যদি পড়া হয় তাহলে আল্লাহ তাআলা এই দুয়ার বরকতে আল্লাহ তাআলা আপনাকে ওই যে বজ্রপাতে দেখা যাচ্ছে মানুষ মারা যাচ্ছে, যে আল্লাহ তাআলা ওই বিপদ মুহূর্ত থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। তা এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালা মুসিবতের সময় যে সমস্ত দোয়াগুলি পড়েছেন সেগুলো কিন্তু পড়লে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। যেমন এই আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটি যদি আপনি অবতরণ স্থলে যদি আপনি কী করেন, ওখানে পড়েন, তাহলে আপনার অচেনা জায়গা জানেন না, সেখানে অনেক কিছু ক্ষতিকারক হতে দুশ্মন থাকতে পারে, বাঘ ভাল্লুক বা আরও কোনো হিংস্র প্রাণী সেখানে থাকতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই লোক যদি ওই অবতরণ স্থলে এই দোয়াটি পড়ে, তাহলে হাত্তা ইয়ারজিআ ইলা বাইতিহি, তার বাড়ি আসা পর্যন্ত সে বিপদের মুখোমুখি হবে না। তাকে বাঘও আক্রমণ করবে না, কোনো হিংস্র প্রাণীও তাকে আক্রমণ করবে না, তাকে দুশ্মনও তার কোনো ক্ষতি করতে পারবে না। এগুলো আল্লাহ রসুলের ভাষা। তো এই যে বিপদের সময়, বিপদকালীন যে দোয়া, সেগুলো আমি অবশ্যই পড়ব। কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন। দেখুন সারা পৃথিবীকে আল্লাহ তাআলা কি করে, মানে প্রবল কম্পনে কম্পিত করে দেয়। যেমন সূরা জিলজালে আল্লাহ তাআলা বলতেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, বলা হচ্ছে পৃথিবী যখন প্রবল ভাবে যখন প্রকম্পিত করা হবে, পৃথিবী যখন কাঁপিয়ে দেওয়া হবে, তা আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আখরাজাতিল আরদু আসআলাহা, তখন এই পৃথিবীর ভূগর্ভস্থ যে সমস্ত জিনিসগুলো আছে, স্বর্ণ খনি টনি যত রকমের ভার বহন আছে পৃথিবীর নিচে যেগুলো আছে, সেগুলো আল্লাহ তাআলা কী করবেন, এই একে অর্ডার করবে এই পৃথিবীকে সবগুলো কিছু বের করে দিবে। এখানে আল্লাহ তাআলা বলছে আখরাজাতিল আরদু আসকালাহা, এবং পৃথিবী যখন তার অভ্যন্তরের ভার সমূহ যখন কি বের করে দিবে, যা কিছু আছে সব তখন কী করে দেবে, বের করে দিবে আল্লাহ তাআলার অর্ডারে। এরপরে বলা হচ্ছে ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষেরা বলবে যে পৃথিবীর কি হলো, কি ঘটতেছে। মানুষেরা অবাক হয়ে তখন এগুলো দেখবে এবং বলতে থাকবে যে ওয়াকালাল ইনসানু মা লাহা, বলছে এই পৃথিবী, তখন মানুষরা বলবে এর কি হলো, পৃথিবীর কি হলো। বলছে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন এই পৃথিবী তার সব তত্ত্ব এবং সব বৃত্তান্ত বর্ণনা সে কী করবে, পৃথিবী তখন দিবে, সব কিছু খুলে বলবে তখন। বে আন্না রব্বাকা আওহা লাহা, এটা কেন, কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন, পৃথিবী যেন আদেশ করবেন, তখন এইভাবেই হতে থাকবে, এভাবে করতে থাকবে, পৃথিবী কাঁপতে থাকবে, পৃথিবী কম্পনে কম্পিত হবে।
মানুষ তখন দেখে আশ্চর্য হয়ে যাবে, পৃথিবীর এর ভিতরে যা কিছু সব বের করে ফেলবে। মানুষ তখন বলবে কি হলো? বলা হচ্ছে সেদিন পৃথিবী তার বৃত্তান্ত সে কি পূর্ণভাবে সে কী করবে? বর্ণনা করে দেবে। এটা কারণ কি? যে আল্লাহ তাআলা বলছে বিআন্না রব্বাকা, আল্লাহ রাসূলকে বলছেন যে তোমার রব, তোমার প্রভু আওহা লাহা, বলছে তাকে আদেশ দিয়েছেন, কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিইউরাউ আমালাহুম, সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হয়ে আসবে কবর থেকে। তখন মানুষ কি ভিন্ন ভিন্ন দলে কী হবে? তখন বের হয়ে আসবে। তখন কী জন্য? যে তাদেরকে কৃতকর্ম তাদেরকে দেখানোর জন্য তারা বের করে আনা হবে, এবং তারা যা করেছে সব কিছু তাদেরকে দেখানো হবে। এটা আল্লাহ তাআলা বলতেছেন। তো বলছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যারা অনুপরিমাণ সৎকর্ম করেছে তাও সে দেখতে পাবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং সে অনুপরিমাণ যেহেতু অসৎ কাজ করে থাকে তাও সে কী করবে? সেটি দেখতে পাবে। এটি সূরা জিলজাল আপনারা পড়েছেন, 8টি আয়াত আছে। 8টি আয়াতে এই ভূকম্পন সম্পর্কে আল্লাহ তাআলা একটা বিশদ বিবরণ দিলেন। তারপরে সূরা হাক্কার 13 এবং 14 নম্বরে এইভাবে আল্লাহ তাআলা কী করছেন? বিবরণ দিয়েছেন। এবং আরও অনেকগুলো সূরা, যেমন ইনফিতার, আসমান জমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ইজা সামাউন ফাতারাত ও ইজাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজি তখন কি খুলে খুলে পড়ে যাবে, এই অবস্থা সৃষ্টি হবে। তো এগুলো যখন হবে, এগুলো হলো কিয়ামতের আলামত। কিন্তু এখন বর্তমানে এগুলোও কিন্তু কিয়ামতের আলামত, ছোট ছোট এগুলো আলামত। এই আলামতের মধ্যে আমরা চলে এসেছি। এই জন্য নিজকে বাঁচার জন্য পাপ সমূহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমাদের মাঝে যখন ব্যাপক হারে যখন অশ্লীল অশালীন পাপ কাজ যখন ছড়িয়ে পড়বে, জেনা ব্যভিচার মদ সহ যত রকমের আপনার গান বাজনা, অশ্লীল গান বাজনা, এগুলো যখন মানুষ মত্ত হয়ে যাবে, এগুলো থেকে যখন মানুষ বাঁচতে পারবে না, তখনই দেখবেন যে এই আযাব আল্লাহর পক্ষ থেকে আসবে। এবং কিয়ামতের আলামত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আশরাতি সাআহ, কিয়ামতের আলামত হচ্ছে, সর্বপ্রথম আলামত হচ্ছে যে আইয়ুরফা আল ইলমু, দ্বীনি শিক্ষা উঠে যাবে। দ্বীনি শিক্ষা পুরো দমে উঠে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কখন উঠবে? বলছে ইউরফাউল ইলমু, কখন? বিকাবজিল উলামা, আলেমরা শেষ হওয়ার সাথে সাথেই এলেম উঠে যাবে। আলেম যতদিন আছে এলেম ততদিন আছে, আলেমরা যখন মারা যাবে তখন এলেম উঠে যাবে। এখন দেখুন, আমি এর আগেও বলেছিলাম যে আমাদের এই গোদাগাড়ি অঞ্চলের কথাই বলি, চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত সমস্ত বিজ্ঞ আলেম এই সারা বাংলাদেশকে তারা পরিচালনা করত। কারণ এই অঞ্চলে আলেমেরা ছিল বড় বড় আলেম ছিল। ঢাকা বলেন, সিলেট বলেন, চিটাগাং বলেন, আর অন্যান্য বগুড়া বলেন, আর সিলেট বলেন বা টাঙ্গাইল বলেন, যত ডিস্ট্রিক্ট আছে এই সমস্ত আলেমেরা সব দেশগুলি তারা এই দ্বীনি ইসলাম তারা প্রচার প্রসার করত। তারাই কওমি আলেম, তারা কওমি মাদ্রাসাগুলি তারা খুলেছিল। এবং কওমি মাদ্রাসা যতদিন আছে ততদিন আপনার এলেম টিকে আছে। আর যেদিনই কওমি মাদ্রাসা যখন শেষ হয়ে যাবে, এলেম তখন উঠে যাবে। তা আল্লাহ সেটাই বলছেন, জাইয়ুরফা আল ইলমু, দ্বীনি এলেম কী হয়ে যাবে? উঠে যাবে। ওয়া ইয়াকসুরাল জাহলু, মূর্খতা বেড়ে যাবে। অথচ মানুষ এখন শিক্ষার হার কিন্তু বেশি, তার মানে শিক্ষার হার বেশি হলো, দ্বীনি এলেম নাই, যার কারণে বলা হচ্ছে ওয়া ইয়াকসুরাল জাহলু, মানে মূর্খতা বেড়ে যাবে। তারপর ওয়া ইয়াকসুরাল জিনা, জেনা ব্যভিচার ব্যাপক হারে হবে। যেমন সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, বলছে তোমরা প্রকাশ্যে বা অপ্রকাশ্যে অশ্লীলতার ধারে কাছে তোমরা যেও না। সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা কুল ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, বলছে হে মুহাম্মদ, তোমার রব বলছে আমার প্রভু আদেশ দিয়েছেন নাকি হারাম করে দিয়েছেন অশ্লীলতাকে, সে অশ্লীলতা প্রকাশ্যে হোক বা গোপনীয়ভাবে হোক। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন
অন্য একটি আয়াতে যে লা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হইও না, কারণ এটি হচ্ছে নিকৃষ্ট পথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা এগুলো নিজেই বলছেন। তাহলে এই যে কিয়ামতের আলামত, অশ্লীলতা যে ব্যাপক হারে বৃদ্ধি পাবে, দেখুন আল্লাহ রসুলের এবং আল্লাহ তাআলার আয়াতের ব্যাখ্যা স্বরূপ এখানে এসে ওয়াকসুরু জেনা, জেনা ব্যভিচারকে ব্যাপক হারে ছড়িয়ে পড়বে। ওয়াকসুরা সুরবুল খামর, মানুষ মদ ইচ্ছা মতো মদ খাবে, বিভিন্ন রকম মদ খাবে, আধুনিক প্রযুক্তির যে সমস্ত নেশাদ্রব্য তৈরি হয়েছে সেগুলো খাবে, পুরাতন যেগুলো আগে ছিল গাঁজা, তারপরে আরও বিড়ি সিগারেট, এগুলো মদ, তারপরে তালের রস যেগুলো মাতিয়ে খেত মানুষে, এগুলো ছিল পুরাতন প্রযুক্তির নেশা। আর এখন নতুন যেগুলা নেশাদ্রব্য ফেন্সিডিল সহ আরও অনেক রকমের প্রায় 15-20 রকমের এই মাদকতা তৈরি করছে মানুষ, এবং এগুলো মুসলমানদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এবং মুসলমানরা খেয়ে তাদের মতো হয়ে যাচ্ছে, যার কারণে এটাও একটি কিয়ামতের আলামত। তারপর হচ্ছে ওয়াকিল্লার রেজাল, মানুষ এই সর্বশেষে মানুষ যুদ্ধের কারণে হোক বা আল্লাহ তাআলা পুরুষ মানুষকে মেরে ফেলে মারা মাধ্যমে হোক বা জিহাদ করে মারার মাধ্যমে হোক, যে পুরুষের সংখ্যা কমে যাবে। ওয়াকসুরান নেশা, নারীদের সংখ্যা বেশি হবে। তারপর বলছে হাত্তা ইয়াকুন আল খামসিন আমার ইমরাতান আল কাইয়ুমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে 50 জন নারী হবে। তখন এত সংখ্যক মানে নারীর সংখ্যা বৃদ্ধি হবে, পুরুষের সংখ্যা বৃদ্ধি হবে নাকি কমে যাবে, নারীর সংখ্যা বৃদ্ধি হবে। বুখারীর হাদিস নাম্বার 5231 নম্বর হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা একটি অধ্যায় রচনা করেছেন যে বাবু মা কিলা ফি জালাজিল ওয়াল আয়াত, বলা হচ্ছে কিয়ামতের আলামত হচ্ছে কি অধিক হারে ভূমিকম্প হওয়া। এটা হলো হাদিসের সাথে আজকের বক্তব্যের যেটা শিরোনাম, সেটি হচ্ছে ইমাম বুখারী একটা অধ্যায় রচনা করেছেন যে বাবু মা কিলা ফি জালাজিল ওয়াল আয়াত, বলা হচ্ছে ভূমিকম্প কিয়ামতের একটি আলামত, ব্যাপক হারে যখন ভূমিকম্প দেখা দিবে। ইমাম বুখারীর অধ্যায় নাম্বার হচ্ছে 15 আর পরিচ্ছেদ এর অধ্যায় নাম্বার হচ্ছে বাব যেটাকে বলে সেটা হলো 27 নম্বর বাব দিয়ে হাদিসটা নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল বলছেন লা তাকুমুস সাআহ, কিয়ামত কায়েম হবে না ততক্ষণ হাত্তা ইউকবাজাল ইলম, যখন দেরি ইলম যখন উঠে যাবে, বা তাকসুরাল জালাজিল, অধিক হারে যখন কী হবে ভূমিকম্প হবে। তারপর এটা কারাবুজ জামান, সময় কীভাবে কেটে যাবে, মানুষ এত ব্যতিব্যস্ত হয়ে উঠবে যে সময় কীভাবে পার হয়ে যাবে টের পাবে না, সকাল হতে হতে বিকাল হয়ে যাচ্ছে, এইভাবে সময়ের সংকোচন হয়ে যাবে। এরপরে তাজহারাল ফেতান, এবং ফেতনা ফাসাদ ব্যাপক হারে বৃদ্ধি পাবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফেতনা মানে অধিক হারে হবে এবং প্রত্যেকটা বাড়ির ছিদ্র দিয়ে ফেতনা ঢুকতে থাকবে। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটি ঘরের ছিদ্র দিয়ে কী হবে, এই ফেতনা কি ঢুকতে থাকবে। ও তাকসুরাল হারাজ, এবং হত্যাযজ্ঞ চরমভাবে চলবে। বলেছে ও হারাজ কি, বলছে হুয়ার আল কাতল, খালি হত্যা আর হত্যাই চলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমনই হত্যাযজ্ঞ চলবে যে লা ইয়াদরিল কাতিল লিমাযা কাতালাহু। আল্লাহ রাসূল বলছেন যে হত্যাকারী জানতে পারবে না যে কেন সে হত্যা করলো, হত্যাকারী নিজেও জানবে না, মানে অনর্থক কীভাবে মেরে দিল সে নিজেও জানে না। ওয়ালা ইয়াদরিল মাকতুল, আর যাকে নিহত ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে কইছে হুয়াল্লাযী লা ইয়াদরি লিমাযা কুতিলা লাহু, কেন তাকে হত্যা করা হলো। এইভাবে আল্লাহ রাসূল বলছেন যে এই ওয়াকসুরাল হারজু, আর হত্যাযজ্ঞ চরমভাবে চলতে থাকবে, বৃদ্ধি পাবে, মানুষকে মানুষ মারবে, দ্বিধাবোধ করবে না। কোনো এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কি মানুষ মেরেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে মানুষ মেরে দিচ্ছে। আপনার জমি জমা সংক্রান্ত ব্যাপারে এই জমি মাপামাপি নিয়ে তর্ক বিতর্কের মাধ্যমে মানুষকে মেরে দিচ্ছে। তা আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের এটি একটি আলামত যে অন্যায়ভাবে মানুষ মানে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে কি এক অপরকে মানুষ কী করবে, হত্যা করবে। আরেকটি হলো ওই হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল, মানে এমনই সম্পদ বৃদ্ধি হবে মানুষের যেখানে কে কারোর সম্পদ নিবে চাইবে এরকম ধরনের কোনো মানুষ হবে না। বলছে বিকেলে একজন নিয়ে গেল সাদকা দিতে, বলছে তুমি যদি সকালে দিতে তাহলে আমার প্রয়োজন ছিল, লা হাজাত আলী, এখন আমার কোনো প্রয়োজন নেই। তা আল্লাহ রাসূল বলছেন হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল,
যে সম্পদ এত মানে প্রত্যেকটা মানুষ ধনী হয়ে যাবে। বলা হচ্ছে যে ফাইয়াফিজা, এবং এত সম্পদ হবে যে ও সম্পদ উপচে পড়বে, নেওয়ার কোনো মানুষ থাকবে না। তো কিয়ামতের এগুলো হলো আলামত। আমার যেটা বক্তব্যের এখানে শিরোনাম সেটি হলো যে অধিক হারে ভূমিকম্প এটি একটি কিয়ামতের আলামত। অতএব এই বিপদ থেকে বাঁচার জন্য আপনাদের মাঝে দোয়া সংক্রান্ত ব্যাপারে যে দোয়াগুলি আপনাদের সামনে আমি পড়েছিলাম, আপনাদেরকে বলেছি এগুলো আপনারা পড়ুন, বেশি বেশি করে পড়ুন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে রক্ষা করবেন। আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ আপদ থেকে, বিশেষ করে ভূমিকম্প থেকে, আরও যে সমস্ত বিপদ আপদ আসছে, আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান। শিমুল ভাই আপনি ছিলেন বলে আজকে ভিডিওটা হলো না।